সকালবেলা পান্তা ইলিশ দিয়ে খেয়ে মুদি বাজারগুলো গুছিয়ে শুধুমাত্র ঘরোয়া মশলা দিয়ে খুবই মজা করে দারুণ স্বাদের কক মুরগি রান্না করেছি, সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলা উঠে এখানে অনেকদিন ধরে আমার পান্তা ইলিশ খেতে ইচ্ছে করতেছে। সবাই বেশিরভাগ পহেলা বৈশাখে খায়, আমি পহেলা বৈশাখ ছাড়াই পান্তা ইলিশ খাইতেছি। এখানে আমি আলু ভর্তা বানিয়েছিলাম আর ইলিশ মাছ ভাজি করেছিলাম, আর এখানে পান্তা ভাত নিয়েছি। পান্তা ভাতের সাথে এক টুকরো পেঁয়াজ, সাথে শুকনা মরিচ দিয়ে মুখে দিলে কি যে মজা, যে খেয়েছেন সে একবার ভালো করেই জানেন কতটা টেস্ট পান্তা ভাতের স্বাদ। খুব মজা করে তৃপ্তি করে খেয়েছিলাম সকালবেলা। সকালের নাস্তা সেরে এখানে কিছু মুদি বাজার এনেছিল, সেগুলো গুছিয়ে নিতেছি। সবাই বলে জিনিসপত্রের দাম কমছে, বাজারে গেলে বোঝা যায় দাম কমছে নাকি বাড়ছে। জিনিসপত্রের দাম কম শুনে বাজারে চলে গিয়েছিল। এখানে যে টোটাল 4000 টাকার বাজার নিয়ে এসেছে। চোখে লাগতেছে, আমিও বিশ্বাস করতে পারতেছি না। এইখানে আমার যা যা প্রয়োজন সংসারে সবকিছু এনেছে। প্রতি সপ্তাহে এই বাজারগুলো করা হয়, এক সপ্তাহ যায় না, সবকিছু শেষ হয়ে যায়। আমার বাসায় বেশি চা খাওয়া হয়। এখানে চা পাতা এনেছে, আর এদিকে আদা রসুন যা যা লাগে এইসবই এনেছে। মুদি বাজারে যে পরিমাণে দাম, মাছ মাংস তো বাদই দিলাম। বাজার গোছানো হয়ে গেলে এখানে আমি আদা রসুনগুলো ছিলে নেব। মশলা শেষ হয়ে গেছে, মশলাগুলো করে নেব। এইদিকে আমার গুড্ডি সোনা বসে বসে আমাকে হেল্প করতেছে। তো এখানে মশলাগুলো আমি পেস্ট করে নিতেছি, আদা রসুন যা যা লাগে। মশলাগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। তো এখানে একটা কক মুরগি এনেছি, সেটাকে কেটে কুটে পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মুরগির পিসগুলো আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন মুরগির গায়ে আমি হলুদের গুঁড়া লবণের ছিটে দিয়ে মাখিয়ে নেব। এইবার চুলায় কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে মুরগির পিসগুলো একে একে আমি তেলের উপর দিয়ে দিতেছি। মুরগিগুলোকে প্রথমে আমি ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, কিছুক্ষণ পর মুরগির পিসগুলো একবার আমি উল্টিয়ে দেব। মুরগিগুলো ভাজা হয়ে গেছে, এখন একে একে তুলে নেব। মুরগিগুলো আমি তুলে নিয়েছি, এখন রান্না করব। তো সাথেই থাকুন কিভাবে রান্না করি। রান্নার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর একে একে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম। এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম সরিষা বাটা। এরপর খুব ভালো করে নেড়েচেড়ে দিলাম আমি মশলাটা। সরিষা বাটায় চিকেন রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। এখন আমি মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা কক মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে নেড়েচেড়ে দেব। বেশ কিছুক্ষণ পর এখানে আমি গরুর দুধ গুলিয়ে রেখেছিলাম, গরুর দুধ দিয়ে দিলাম। এখানে আর পানি ব্যবহার করব না। এইবার খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে এইভাবে রান্নাটা করে নেব। বাসায় থাকা মশলা আর সরিষা বাটার সাথে গরুর দুধ দিয়ে খুবই মজা করে চিকেন রান্না করা যায়। আপনারা একবার হলেও ট্রাই করবেন এইভাবে। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। সবশেষে দেখুন একবার কক মুরগির রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।